আজকে তোমাদেরকে নতুন স্বাদের ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো। ঝটপট বাচ্চাদের টিফিন বক্সে বানিয়ে দিতে পারো বা ডিনারে বানিয়ে নিতে পারো। আবার তোমরা বাড়িতে কেউ অতিথি আসলে তাদেরকেও বানিয়ে দিতে পারো। তোমার খুব প্রশংসা করবে, আবার তোমাকে কিচেন কুইনও বলবে। কেননা নতুন নতুন রান্না অতিথিদেরকে বানিয়ে খাওয়ালে তারা খুব খুশি হয় আর অনেক প্রশংসা করে। বন্ধুরা, আমরা তো বাড়িতে সচরাচর রুটি পরোটা বানিয়ে খাই, কিন্তু বাচ্চা থেকে বড় সবার মন জয় করতে নতুন স্বাদের ইউনিক রেসিপিটা বানিয়ে দিলে তারা বেশি খুশি হয়। আর বানানো খুবই সহজ। চলো বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়েই সহজ রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। নাস্তাগুলো বানাতে আমি এখানে 1.5 কাপ পরিমাণে রোল ময়দার আটা নিয়েছি, স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর বন্ধুরা, ডোটা একটু নরমভাবে বানাবে। দেখো, একটা আমি নরম ডো বানিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। এরই মাঝে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিচ্ছি 3 চামচ পরিমাণে বেসন। এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ লঙ্কা গুঁড়ো। নর্মাল জল দিয়ে ঘোলাটা বানিয়ে নেব। একসঙ্গে জলটা দেব না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এই ব্যাটারের মধ্যে আরও আমি একটা উপকরণ মেশাবো, কিন্তু এখন নয়, নাস্তাগুলো বানাবার সময়। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি আলু সেদ্ধ নিয়েছি। আগে থেকে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার নিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, গাজর কুচি, কিছু ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা কম বেশি করে নেবে। এবার পরপর আমি সব কিছু আলুর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলুর সঙ্গে মেশানোর পরে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এরই মাঝে ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে। আরও আমি 1 মিনিট মতো ভালোভাবে মথে নিচ্ছি। সরাসরি আমি কিচেন স্ল্যাবের ওপরে আরেকটু মথে নিয়ে লেচিগুলো কেটে নেব। এবার বন্ধুরা, লেচিগুলো তোমরা খুব একটা মোটা করবে না, আবার খুব ছোটও করবে না। যেভাবে আমরা নর্মাল রুটি পরোটার লেচি কেটে থাকি তার থেকে একটু ছোট করে লেচিগুলো কেটে নেবে। সমস্ত লেচি আমি কেটে নিয়েছি। এবার একটা লেচি বার করে বাকি লেচিগুলো ঢাকা দিয়ে দিলাম। এবার বন্ধুরা, আমি রোল ময়দার আটা দিয়ে রুটিগুলো বানাচ্ছি। তোমরা চাইলে গমের আটা দিয়েও রুটিগুলো বানাতে পারো। তোমাদের ইচ্ছে মতো যে যে আটা পছন্দ করো সেই আটা দিয়ে বানিয়ে নেবে। এবার লেচিটা কেটে আমি গোল করে নিলাম। তারপরে ওপরে ময়দা ছড়িয়ে বেলে নেব। আমরা যে নর্মাল রুটি পরোটা বেলে থাকি তার থেকে একটু পাতলা করে বেলে নেব। আর বন্ধুরা, যেহেতু রোল ময়দার আটার এই রুটিটা, তাই একটু পাতলা করে বেলে নিলে বেশি খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, এইরকম পাতলা করে বেলে নিতে হবে। আর অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে 2টো রুটি যেন এক সমানভাবে হয়। আর লেচিগুলো কাটার সময় অবশ্যই এক সমানভাবে লেচিগুলো কেটে নেবে, তাহলে রুটিগুলো এক সমানভাবে বেলে নিতে পারবে। একে একে সমস্ত রুটি আমি একইভাবে বেলে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি বেসনের ঘুলে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা দিলে নাস্তাটা আরও দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। একবার তোমরা এইভাবে ইউনিক নাস্তাটা বানিয়ে দেখবে, ছোট বড় সকলেই পছন্দ করবে।
এবার আমি একটা রুটি নিলাম, তারপরে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর। আলুর পুরটাকে কিভাবে আমি দিচ্ছি তোমরা অবশ্যই একটু ফলো করবে, আর একবার দেখলেই তোমরা এই নাস্তাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে। আলুর পুরটাকে আমি মাঝখানে দিলাম, তারপরে একটু ভালোভাবে স্প্রেড করে দেব। আর বন্ধুরা, আলুর পুরটা খুব মোটা লেয়ারে দেবে না, পাতলা করে দেওয়ার পরে উপরে আরেকটা রুটি চাপিয়ে দিলাম। দেওয়ার পরে চারিপাশটাকে একটু টেনে টেনে সমান করে নিলাম। আগেই বলেছিলাম যে দুটো রুটি তোমরা এক সমান করে বেলে নেবে। এবার ওপরে রুটিটাকে চাপ দিয়ে পুরের সঙ্গে ভালোভাবে সেট করে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। আর এইভাবে দুই হাতে একটু এপাশ ওপাশ করলে আলুর পুরটা সমানভাবে স্প্রেড হয়ে যাবে ভিতরে। আর একইভাবে বাকি নাস্তাগুলো বানিয়ে নেব। আবারও আমি একটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, যে আলুর পুরটা তোমরা যতটুকু প্রয়োজন নেবে, তারপরে চারিপাশে ছড়িয়ে দিয়ে ওপরে একটা রুটি চাপিয়ে হাত দিয়ে একটু চাপ দেবে। ওপরে রুটিটার সঙ্গে যেন পুরটা ভালোভাবে জয়েন হয়ে যায়। আর চাপ দেওয়ার পরে দেখবে আলুর পুরটা চারিপাশে একটু বার হয়ে এসেছে। এবার আমি চলে যাচ্ছি এই নাস্তাগুলো ভেজে নিতে। নাস্তা ভেজে নেওয়ার জন্যে চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি। প্যানটাকে ভালোভাবে গরম করার পরে একটা নাস্তা দিয়ে দিলাম। তারপরে আরেক পাশ করে দিচ্ছি একটু পরেই। প্রথমে নাস্তাটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করবে না, কিছুক্ষণের মধ্যে আরেক পাশ করে দেবে। তারপরে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি তেল। তোমরা সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারো, আবার সাদা তেলেও ভেজে নিতে পারো। আমি 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালোভাবে নাস্তার গায়ে লাগিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে আমি আরেক পাশ করে দিচ্ছি। আর অবশ্যই তোমরা দুটো খুন্তি ব্যবহার করবে। এবার আমি এই পাশটাতেও 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই রুটিগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই আঁচটাকে লো টু মিডিয়াম করে ভেজে নেবে। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর বন্ধুরা, অবশ্যই নাস্তাটি বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে লিখতে ভুলবে না তোমাদের নাস্তাগুলো কেমন হয়েছিল। এবার যে ডিম বেসনের ব্যাটারটা ঘুলে রেখেছিলাম, সেটা 2 চামচ পরিমাণে রুটির ওপরে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারিপাশে। ব্যাটারটা দেওয়ার পরে 10 থেকে 15 সেকেন্ডের পর আমি আরেক পাশ করে দিলাম। এবার এই পাশটাতেও আমি কিছুটা ব্যাটার দিয়ে ভালোভাবে স্প্রেড করে দেব। আর বন্ধুরা, এইভাবে নাস্তাটি বানিয়ে তোমরা দেখবে যে কতটা টেস্টি হয় আর কতটা মজার হয়। এই নাস্তাটি খেতে কোনো তরকারির প্রয়োজন পড়বে না বা কোনো কিছুর প্রয়োজন পড়বে না। বাচ্চাদেরকে একটু টমেটো সস দিয়ে বানিয়ে দেবে, দেখবে তারা আঙুল চেটে খাবে। 2 পাশ ভালোভাবে আমি ভেজে নেব। এবার আমি আবারও আরেক পাশ করে দিচ্ছি। আর অবশ্যই তোমরা এই ব্যাটারটা দেওয়ার পরে একটু আলতোভাবে আরেক পাশ করে নেবে সাবধানে। আর একটু সময় নিয়ে ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে। আর বন্ধুরা, 2 পাশ আমি উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিলাম। এইভাবে তোমরা একটু কালার করে সময় নিয়ে ভেজে নেবে আর একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেবে। এবার আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর একে একে বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নিলাম। আর বন্ধুরা, দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি মজার। তোমার পরিবারের সকলে পছন্দ করবে এই রকম নাস্তা বানিয়ে দিলে। আর বন্ধুরা, এই রকম নাস্তা বানিয়ে তোমরা যে কোনো স্পাইসি সসের সঙ্গে পরিবেশন করতে পারো। এবার আমি একটা নাস্তা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ওপরটা মুচমুচে আর ভিতরটা একদম পুরে ভরা।
আর বন্ধুরা, এই নাস্তাটি বানিয়ে তোমরা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবে, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে ভিতরটা। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।